हाय एवरीवन वेलकम टू माय चैनल इंग्लिश गाइस्टर फ्रेंड्स। आज के द हिंदू নিউজপেপারের এই এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে। তো এটি মূলত ইন্ডিয়া পাকিস্তানের যে ক্রিকেট ম্যাচ সেটাকে নিয়েই লেখা হয়েছে। তো তোমরা শেষ পর্যন্ত এই এডিটোরিয়ালটি দেখতে থাকো। আশা করি এই লেসন থেকে এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবে। অনেক নতুন নতুন ভোকাব ইউজ হয়েছে এই লেসনে, কিন্তু দেখতে পাবে কিছু ইডিয়ম আছে, তো সেগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো। তো চলো দেরি না করে শুরু করা যাক। ডিস্ট্যান্ট নেবার্স। ডিস্ট্যান্ট মিন্স দূরবর্তী বা দূরের, নেবার মানে হচ্ছে প্রতিবেশী, দূরের প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী। কিন্তু প্রতিবেশী তো কাছে হয়, তো দূরবর্তী প্রতিবেশী, তো এটা এক ধরনের মেটাফর ইউজ করা হয়েছে এখানে। দূরবর্তী প্রতিবেশী বলতে এখানে কাছে থেকেও দূরের, অর্থাৎ পাকিস্তান ভারতের কাছে থাকার পরেও যেন সম্পর্কের দিক থেকে, রিলেশন বা টাইয়ের দিক থেকে কিন্তু একটা উভয় দেশের সম্পর্কে একটা ফাটল রয়েছে, সেই জন্যই কিন্তু এমন টাইটেল ইউজ করা হয়েছে। ডিস্ট্যান্ট নেবার, দূরবর্তী প্রতিবেশী। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান সিম ইনক্যাপাবল অফ নর্মাল স্পোর্টিং টাইস। ইন্ডিয়া এবং পাকিস্তান কে দেখে মনে হচ্ছে, সিম মানে দেখে মনে হওয়া, ইনক্যাপাবল মানে হচ্ছে অসক্ষম, দেখে অসক্ষম মনে হচ্ছে, অফ নর্মাল স্পোর্টিং টাইস অর্থাৎ স্বাভাবিক খেলাধুলার সম্পর্ক হওয়ার ব্যাপারে অসক্ষম দেখে মনে হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানকে। ওকে, ইফ এ স্পোর্ট ইজ ওয়ার মাইনাস দ্য শুটিং, যদি খেলাধুলো হয় যুদ্ধ, মাইনাস দ্য শুটিং অর্থাৎ গোলাগুলি ছাড়া, মাইনাস এখানে উইদাউট অর্থে ইউজ হয়েছে, মাইনাস দ্য শুটিং, শুটিং ছাড়া, গোলাগুলি ছাড়া খেলাধুলো যদি একটা যুদ্ধ হয়, ক্রিকেট ইনভলভিং ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, তো ক্রিকেট যাতে ইনভলভ রয়েছে, যুক্ত রয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তান, অর্থাৎ ইন্ডিয়া এবং পাকিস্তান যুক্ত ক্রিকেট, টেক্স ইট টু অ্যানাদার লেভেল, তো এটাকে অন্য একটা স্তরে নিয়ে যায়। টেক টু অ্যানাদার লেভেল মানে অন্য স্তরে নিয়ে যাওয়া। তো এই ক্রিকেটটা অন্য স্তরে নিয়ে যায়, এই যুদ্ধটাকে একটা অন্য স্তরে নিয়ে যায়। অ্যান্ড ফাইনালি, এবং অবশেষে, অল দোজ হুইসপার, ওই সমস্ত হুইসপার, এখানে হুইসপার অর্থ গুঞ্জন, গুজব বা গুঞ্জন বলতে পারি। তো ওই সমস্ত গুঞ্জন, ইন দ্য করিডরস অফ পাওয়ার, শক্তির ক্ষমতার করিডর, এবং ক্রিকেটিং ময়দানস, এবং ক্রিকেটের ময়দানে। তো করিডরস অফ পাওয়ার অ্যান্ড ক্রিকেটিং ময়দানস, ক্রিকেটিং ময়দান এবং ক্ষমতার করিডর, ক্ষমতার করিডরে, ওভার দ্য লাস্ট ফিউ মান্থস, গত কয়েক মাসে, ওয়ার ফাউন্ড টু বি ট্রু, তো এটাকে সত্য পাওয়া গেছে, সত্য বলে প্রমাণিত হয়েছে। তো এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ওয়ার ফাউন্ড, ফাউন্ড এখানে থার্ড ফর্ম, টু বি ট্রু সত্য হিসাবে বা সত্য বলে। হোয়েন অন স্যাটারডে, যখন শনিবারে, ইট কেম টু লাইট, যখন প্রকাশিত হয়েছিল, রিভিল হয়েছিল, কাম টু লাইট মানে প্রকাশিত হওয়া, রিভিল হওয়া, সবার সামনে আসা। কেম এখানে সেকেন্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। তো যখন এটা সামনে এসেছিল, দ্যাট যে ইন্ডিয়া হ্যাজ অফিসিয়ালি ইনফর্ম, যে ভারত অফিসিয়ালি ইনফর্ম করেছে, জানিয়েছে, তো এখানে কিন্তু কোন টেন্স ইউজ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ সাথে ভার্বে থার্ড ফর্ম। তো ইন্ডিয়া জানিয়েছে অফিসিয়ালি, দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসিকে জানিয়েছে, অ্যাবাউট ইটস ইনএবিলিটি টু ট্রাভেল। তো আইসিসি মানে আন্তর্জাতিক যে ক্রিকেট কাউন্সিল রয়েছে, তো তাকে জানিয়েছে কি সম্পর্কে, অ্যাবাউট ইটস ইনএবিলিটি, তো ভারতের অক্ষমতা সম্পর্কে, কিসের ব্যাপারে, টু ট্রাভেল টু পাকিস্তান টু পার্টিসিপেট ইন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। তো অক্ষমতা, যে পাকিস্তানে ট্রাভেল করার, সফর করার ব্যাপারে অক্ষমতার কথা জানিয়েছে আইসিসিকে, টু পার্টিসিপেট ইন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করতে, পাকিস্তানে সফর করতে বা সফর করার ব্যাপারে যে অক্ষমতা, সেটা সম্পর্কে আইসিসিকে ভারত অফিসিয়ালি জানিয়েছেন। দ্য টুর্নামেন্ট স্কেজুলড নেক্সট ইয়ার ফ্রম ফেব্রুয়ারি 19 টু মার্চ 9। তো এই যে টুর্নামেন্ট, যেটা কিন্তু স্কেডিউল করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, তালিকাভুক্ত করা হয়েছে,
নেক্সট ইয়ার পরের বছরে ফ্রম ফেব্রুয়ারি 19 টু মার্চ 9। তো এত তারিখ থেকে, এই 19 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে মার্চ মাসের 9 তারিখ পর্যন্ত, পরের বছর, আগামী বছর। তো এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে কমা টু কমা। তো এবারে দেখো দ্য ট্যুর, এই ট্যুরটা উইথ পাকিস্তান, পাকিস্তানের সাথে অ্যাজ দ্য লোন হোস্ট হিসাবে, এটাও কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন কমা টু কমার মধ্যে আছে। তো পাকিস্তানের সাথে একমাত্র আয়োজক হিসেবে, মানে এখানে আয়োজন করবেন কে খেলাটাকে? পাকিস্তান একমাত্র। লোন মিন্স লোনলি, একমাত্র হোস্ট হিসাবে পাকিস্তানের সাথে যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট ওয়াজ অলওয়েজ গ্রাপলিং উইথ দ্য ইন্ডিয়া কোশ্চেন। তো এটা কিন্তু সর্বদাই গ্রাপেল উইথ করছিল, মানে সমস্যার সমাধান করছিল। গ্রাপেল উইথ মিন্স ডিল উইথ, কোনো সমস্যার সমাধান করাকে বলা হয় গ্রাপেল উইথ। তো সর্বদাই কিন্তু এই ইন্ডিয়া কোশ্চেন, ভারত প্রশ্ন, এই ভারত প্রশ্ন নিয়ে এই যে সমস্যা, এটার গ্রাপেল উইথ করছে, সমস্যার সমাধান করছে। কনসিডারিং দ্য পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক আনইজ, কনসিডার করে, বিবেচনা করে রাজনৈতিক এবং কূটনৈতিক যে আনইজ মিন্স অস্থিরতা, বিটুইন দ্য স্পারিং নেবার্স। স্পারিং মানে হচ্ছে বাগ বিতণ্ডায় লিপ্ত থাকা, আর নেবার্স মানে হচ্ছে প্রতিবেশী। তো বাগ বিতণ্ডায় লিপ্ত থাকা দুজন প্রতিবেশীর মধ্যে যে অস্থিরতা, পলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক্যাল, রাজনৈতিক এবং কূটনৈতিক। তো এখানে নেবার্স বলতে ইন্ডিয়া পাকিস্তানের কথা বলা হচ্ছে। তো এটার কনসিডার করে, এটার দিকে লক্ষ্য রেখে, এটার দিকে বিবেচনা করে এই সর্বদাই কিন্তু এই ইন্ডিয়া কোশ্চেনটার সাথে কিন্তু গ্রাপেল উইথ করছে, ইন্ডিয়া প্রশ্ন নিয়ে সমাধান করার ব্যাপারে জর্জরিত হচ্ছে। অন ইদার সাইড অফ দ্য র্যাডক্লিফ লাইনের প্রত্যেক সাইড, ইদার সাইড, তো র্যাডক্লিফ লাইনের প্রত্যেক সাইডে বলতে পারি, যে প্রতিবেশী দেশ রয়েছে, সেই প্রতিবেশী দেশ, সেটা কিন্তু এসপায়ারিং প্রতিবেশী দেশ, বাগ বিতণ্ডায় যুক্ত প্রতিবেশী দেশের মধ্যে যে আনইজ, অস্থিরতা, সেটার ব্যাপারে। ইট ইজ আ ফ্যাক্ট, এটা হলো একটা সত্য বা বাস্তবতা, দ্যাট সিন্স দ্য 2008 এশিয়া কাপ ইন করাচি। তো 2008 সালে করাচিতে যে এশিয়া কাপ হয়েছিল, তখন থেকে ইন্ডিয়া হ্যাজ নট ট্যুর, ইন্ডিয়া ট্যুর করেনি, ভ্রমণ করেনি পাকিস্তানে। তো শেষবার গিয়েছিল 2008 সালে এশিয়া কাপে করাচিতে। তো তখন থেকে এখন পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তানে ট্যুর করেনি, সফর করেনি। এটা একটা ফ্যাক্ট, ইট ইজ আ ফ্যাক্ট, এটা একটা সত্য ঘটনা, একটা বাস্তব। বাইল্যাটারাল সিরিজ, বাইল্যাটারাল মানে দ্বিপাক্ষিক, দুই দলের মধ্যে যে সিরিজ হয়, বাইল্যাটারাল সিরিজ, ইনভলভিং দ্য টু, তো দুজনকে নিয়ে যে সিরিজ, হ্যাভ গ্রাউন্ড টু আ হল্ট। আচ্ছা, গ্রাইন্ড, GRIND, গ্রাইন্ড টু আ হল্ট মানে কোনো কিছু থেমে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। ওকে, তো এই বাইল্যাটারাল সিরিজ কিন্তু বন্ধ হয়ে গেছে। অ্যান্ড দ্য স্পোর্টিং ফেস অফ, এবং যেই খেলাধুলোর মুখোমুখি হওয়া, স্পোর্টিং ফেস অফ মানে কোনো মোকাবিলার জন্য সামনাসামনি হওয়া, মুখোমুখি হওয়া। তো এই যে সামনাসামনি হওয়া, খেলাধুলোর মুখোমুখি হওয়া ইজ রেস্ট্রিক্টেড, এটা কিন্তু রেস্ট্রিক্ট হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে টু ICC ইভেন্টস। তো ICC ইভেন্টসগুলোতে সীমাবদ্ধ হয়ে গেছে। অ্যাট আ নিউট্রাল ভেন্যু, একেবারে নিরপেক্ষ ভেন্যুতে, অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানের বাইরে অন্য কোনো দেশে যে ভেন্যু, যেখানে খেলা হয়, সেখানে কিন্তু খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে, সেটাও আবার ICCর। অর ইন ইন্ডিয়া, অথবা ইন্ডিয়াতে, হয় ইন্ডিয়াতে হচ্ছে, আর না হলে নিউট্রাল অন্য কোনো একটা, ভারত এবং পাকিস্তান বাদে অন্য কোনো একটা জায়গায়, যেমন UAE-তে হয়ে থাকে, জানো তোমরা বেশিরভাগ ম্যাচটা। তো এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ হয়ে গেছে। ওকে, তো গ্রাইন্ড টু আ হল্ট শব্দের অর্থ হলো কোনো কিছু ধীরে ধীরে থেমে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। পাকিস্তান হ্যাড ইউজড ইটস পার্টিসিপেশন ইন দ্য ICC ওয়ার্ল্ড কাপ ম্যাচ ইন আহমেদাবাদ ইন 2023। তো পাকিস্তান ব্যবহার করেছিল এই তার অংশগ্রহণকে ইন দ্য ICC ওয়ার্ল্ড কাপ ম্যাচ, যেটা
যেটা কিন্তু আহমেদাবাদে 2023 সালে হয়েছিল। তো 2023 সালে আহমেদাবাদে যে আইসিসি ওয়ার্ল্ড কাপ ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু পাকিস্তান তার যে পাকিস্তান কিন্তু সেখানে পার্টিসিপেট করেছিল, অংশগ্রহণ করেছিল। তার যে এই পার্টিসিপেশন, অংশগ্রহণ, এটাকে ব্যবহার করেছে কি হিসাবে, কি জন্য? টু গেট ইন্ডিয়া টু রেসিপ্রোকেট দ্য জেস্চার। তো ইন্ডিয়ার থেকে একটা প্রতিদান পাওয়ার জন্য বলতে পারি। রেসিপ্রোকেট দ্য জেস্চার বলতে বোঝাচ্ছে এখানে কোনো কিছু করা বা চিন্তা ভাবনা করা এবং সেটা অন্যের থেকে আশা করা, এক্সপেক্ট করা। ওকে, সেটাই হচ্ছে রেসিপ্রোকেট দ্য জেস্চার। 2023 সালে ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল আহমেদাবাদে, সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু অংশগ্রহণ করেছিল এই আশায় যে ভারতও তাদের দেশে গিয়ে খেলবে। ওকে, বাট দ্য ভিউ ফ্রম দিল্লি, কিন্তু দিল্লির পক্ষ থেকে যে ভিউ, দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু ছিল ওয়াজ ডিফারেন্ট, সেটা কিন্তু আলাদা ছিল। দিল্লি কিন্তু এটা মানতে চায় না, অর্থাৎ ভারত মানতে চায় না। পাকিস্তানি অফিসিয়ালস ওয়ার অলসো ওপেন টু দ্য আইডিয়া অফ ইন্ডিয়া প্লেইং অনলি ইন লাহোর হোয়াইল স্টেইং ইন ইন্ডিয়া। তো এটাও একটা ভালো প্রস্তাব। দেখো, পাকিস্তানি যে কর্মকর্তারা তারাও ওপেন, তারা কিন্তু উন্মুক্ত, মানে তারাও উইলিংনেস বলতে পারি, তারাও আশাবাদী, তারাও ইচ্ছুক টু দ্য আইডিয়া অফ ইন্ডিয়ার আইডিয়ার প্রতি। কোন আইডিয়া ইন্ডিয়ার? যে ইন্ডিয়া প্লেইং, খেলবেন, অনলি ইন লাহোর, কেবলমাত্র লাহোরেই খেলবেন, হোয়াইল স্টেইং ইন ইন্ডিয়া থাকার সময়, অর্থাৎ ইন্ডিয়াতে থাকবেন আর খেলবেন লাহোর। কেন? কারণ একেবারে ইন্ডিয়ার বর্ডারের পাশেই লাহোর সিটি রয়েছে। তো লাহোরেই শুধুমাত্র খেলবে এবং সেখান থেকে আবার ইন্ডিয়ায় চলে আসবে, কাছাকাছি, ভেন্যুটা কাছাকাছি, সেই জন্য। ওকে, তো হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, তোমরা জানো কোনো কিছু করার সময়, ঠিক আছে। তো এখানে হোয়াইল স্টেইং মানে থাকার সময় ইন ইন্ডিয়াতে থাকার সময় বা ইন্ডিয়াতে থাকতে থাকতে লাহোরে তারা কেবলমাত্র খেলবেন। যে ইন্ডিয়া একটা আইডিয়া পেশ করেছে, এই আইডিয়ার প্রতি কিন্তু পাকিস্তানি অফিসিয়ালরা কিন্তু ওপেন, এটা উন্মুক্ত, তারা কিন্তু ইচ্ছুক এটাতে। হাউ এভার, তবে, জাস্ট অ্যাজ ইন দ্য 2023 এশিয়া কাপ, জাস্ট অ্যাজ মানে ঠিক তেমনই, যেমন 2023 সালের এশিয়া কাপে, ইন হুইচ, যাতে, ইন্ডিয়া প্লেড অল ইটস গেমস ইন শ্রীলঙ্কা, যাতে কিন্তু ইন্ডিয়া তার সমস্ত গেম খেলেছিল কোথায়? প্লেড খেলেছিল কোথায়? শ্রীলঙ্কাতে খেলেছিল। ইনক্লুডিং দ্য ফাইনালও খেলেছিল। হোয়াইল অ্যাভয়েডিং আ ট্রিপ টু প্রাইমারি হোস্ট পাকিস্তান। তো হোয়াইল অ্যাভয়েড করার সময় বা অ্যাভয়েড করে বলতে পারি, আ ট্রিপ টু প্রাইমারি হোস্ট, তো প্রাথমিক বা বলতে পারি যে প্রধান আয়োজক পাকিস্তানে সফর করা এড়িয়ে গিয়ে। ওকে, সেই সময়ও কিন্তু পাকিস্তানে কিন্তু সফর করা এড়িয়ে গিয়েছিল। হোয়াইল অ্যাভয়েডিং আ ট্রিপ টু প্রাইমারি হোস্ট পাকিস্তান, তো প্রাইমারি হোস্ট যে ছিল, আয়োজক ছিল পাকিস্তান, সেখানে ট্রিপ করা তাকে এড়িয়ে গিয়েছিল শ্রীলঙ্কাতে খেলার সময়। ওকে, তো ফাইনালও খেলেছিল কিন্তু শ্রীলঙ্কাতে। দিস টাইম অ্যারাউন্ড, তো এইবার, দ্য রিকোয়েস্ট ইজ, অনুরোধটি হলো, ফর আ সিমিলার অ্যারেঞ্জমেন্ট। তো এইবারের রিকোয়েস্টটাও কিন্তু সেই সিমিলার অ্যারেঞ্জমেন্টের একই রকম ব্যবস্থাপনার কথাই বলা হচ্ছে, কিন্তু একই রকম ব্যবস্থাপনার জন্যই কিন্তু এই এবারের রিকোয়েস্টটা, আবেদনটা বা অনুরোধটা। ইন্ডিয়া প্রেফার করতে পারে, চুজ করতে পারে, পছন্দ করতে পারে, ইটস চ্যাম্পিয়ন্স ট্রফি, তার চ্যাম্পিয়ন্স ট্রফি, এই যে গেম, অ্যান্ড দ্য ফাইনাল, এবং ফাইনাল খেলা, ইফ ইট লাস্ট দ্য ডিস্টেন্স, যদি এটা, অর্থাৎ ভারত লাস্ট করে, অর্থাৎ শেষ অবধি থাকে, লাস্ট ডিস্টেন্স মানে শেষ অবধি থাকা, মানে ফাইনাল খেলা পর্যন্ত, ঠিক আছে। যদি ইন্ডিয়া ফাইনাল খেলা পর্যন্ত থাকে, তাহলে ইন্ডিয়া প্রেফার করবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে টু বি হেল্ড, যেটা হোল্ড হোক, অনুষ্ঠিত হোক, ইন দ্য ইউনাইটেড আরব এমিরেটস, UAE-তে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হোক, এটা কিন্তু ইন্ডিয়া প্রেফার করতে পারে। ওকে, চুজ করতে পারে। ড্যাট দ্য ইন্ডিয়ান হোম মিনিস্টার অমিত শাহ জয় শাহ ইজ দ্য ICC chairman elect while being the board of control for cricket in India's BCCI secretary for now.
তো দেখো দ্যাট দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে। দেখো যে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার নাম হচ্ছে অমিত শাহ, তো তার পুত্র জয় শাহ সে হচ্ছে কি আইসিসি চেয়ারম্যান ইলেক্ট, সে কিন্তু আইসিসি চেয়ারম্যান ইলেক্ট হয়েছে। while being the board of control for cricket in India's secretary for now, আবার সে আবার এই বিসিসিআই এর সেক্রেটারিও, মানে একদিকে ইলেক্ট হয়েছে আইসিসি চেয়ারম্যান হিসেবে, আবার সে কিন্তু আগেই বিসিসিআই এর সেক্রেটারি ছিল, তো দুটো পদেই রয়েছেন। তো থাকার সুবাদে মে, এবারে দ্যাট হচ্ছে তো এই পুরো কথাটা এই দ্যাট মে হ্যাভ অ্যাডেড, যুক্ত করে থাকবে, তো এটা কিন্তু অ্যাড করে থাকবে, যুক্ত করে থাকবে আ পলিটিক্যাল টুইস্ট, একটা রাজনৈতিক মোড়, টুইস্ট মানে কোনো কিছু মোড় নেওয়া, পলিটিক্যাল টুইস্ট রাজনৈতিক মোড়। বাট ইভেন আন্ডার দ্য আর্লিয়ার কংগ্রেস লেড ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, তো এমনকি আন্ডার মানে অধীনে, কিসের অধীনে, আলিয়ার পূর্বের যে কংগ্রেস লেড মানে ভারতে কংগ্রেসের যে সরকার ছিল, কংগ্রেস নেতৃত্বাধীন যে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ছিল, ইউপিএ গভর্নমেন্ট ছিল, ইউপিএ সরকার ছিল 2014 সাল পর্যন্ত, তারপরে মোদি সরকার আসে, ঠিক আছে। তো 2014 সাল পর্যন্ত যে এই ইউপিএ সরকার যেটা কংগ্রেস নেতৃত্বাধীন, তো তখনও কিন্তু পাকিস্তান রিমেন্ড, মানে পাকিস্তান ছিল আর নো গো এরিয়া, মানে নিষিদ্ধ এরিয়া, নো গো এরিয়া, যেখানে যাওয়া যাবে না এমন এরিয়া, নিষিদ্ধ এরিয়া হিসাবে ছিল। আফটার দ্য টেরর স্ট্রাইক ইন মুম্বাইয়ে সন্ত্রাস হামলার পরে, টেরর স্ট্রাইক মানে হচ্ছে সন্ত্রাসী হামলা, তো মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পরে পাকিস্তান কিন্তু রিমেন্ড ছিল এই নো গো এরিয়া হিসাবে, অর্থাৎ নিষিদ্ধ এরিয়া হিসেবে। কখন? সেই পূর্বে যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স সরকার ছিল 2014 সাল পর্যন্ত, তার অধীনেও। অ্যামং ফরমার ইন্ডিয়া ক্রিকেটার্স টু, অ্যামং মানে মধ্যে, ফরমার মানে প্রাক্তন, তো প্রাক্তন যে ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও দ্য ওভারহুইলমিং ভিউ, ওভারহুইলমিং মানে ছেয়ে ফেলা, একেবারে অভিভূত করা, ঠিক আছে, অ্যামাউন্টে যেটা খুবই গ্রেট হওয়া, তো এমন বলতে পারি যে একটা ব্যাপক বড় সংখ্যার যে দৃষ্টিকোণ, ভিউ, সেটা কি ইজ দ্যাট, সেটা হলো যে আ ট্রিপ পাস্ট দ্য ওয়াগা বর্ডার, একটা সফর, ট্রিপ পাস্ট দ্য ওয়াগা বর্ডার অতিক্রম করা, পাস্ট করে যাওয়া, এই যে সফর, শুড বি অ্যাভয়েডেড, এটা অ্যাভয়েড করা উচিত, এড়িয়ে চলা উচিত, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে এখানে। দ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড মানে পিসিবি ইজ মিপড মিনস অ্যানয়েড বা বদার্ড, বিরক্ত, সে কিন্তু বিরক্ত হয়ে গেছে, ওকে, অ্যানয়েড হয়ে গেছে। বাট আ টুর্নামেন্ট স্প্লিট বিটুইন পাকিস্তান অ্যান্ড দ্য ইউএই রিমেন্স আ পসিবিলিটি, কিন্তু একটা টুর্নামেন্ট যেটা বিভাজিত পাকিস্তান এবং ইউএই এর মধ্যে, মানে এই টুর্নামেন্টে কোথায় হবে, পাকিস্তানে হবে নাকি ইউএই হবে, দুটো বিভাজিত হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, তো এই দুটো জায়গা রিমেন্স আ পসিবিলিটি, এই টুর্নামেন্টের একটা পসিবিলিটি রয়েছে, একটা সম্ভাবনা রয়েছে। দ্য সিকিউরিটি অ্যাঙ্গেল ইন পাকিস্তান, তো পাকিস্তানের যে সিকিউরিটির অ্যাঙ্গেল, সিকিউরিটির দৃষ্টিকোণ, হ্যাজ স্টার্ট ডিবেট, তো এটা কিন্তু ডিবেটের সৃষ্টি করেছে। স্টার করা মানে কোনো কিছু নাড়িয়ে দেওয়া, উত্তেজিত করা, উদ্রেক করা, জন্ম দেওয়া, সৃষ্টি করা, তো এটা কিন্তু ডিবেটের জন্ম দিয়েছে, ডিবেট সৃষ্টি করেছে। সিন্স দ্য 2009 শুটিং ইনসিডেন্ট এগেনস্ট দ্য শ্রীলঙ্কান টিম বাস অ্যাট লাহোর, তো যে সিকিউরিটি অ্যাঙ্গেল পাকিস্তানে সেটা কিন্তু বিতর্কের সৃষ্টি করেছে সেই 2009 সাল থেকে। কেন? কারণ 2009 সালে যে শুটিং ইনসিডেন্ট হয়েছিল, অর্থাৎ গোলাগুলির ঘটনা হয়েছিল, কার বিরুদ্ধে? এই শ্রীলঙ্কান টিম বাসের বিরুদ্ধে, অর্থাৎ শ্রীলঙ্কার টিমের বাসের উপরে কিন্তু অ্যাটাক হয়েছিল, গুলিবিদ্ধ করা হয়েছিল, শুটিং করা হয়েছিল।
কোথায় সেটা? অ্যাট লাহোরে। তো তখন থেকে কিন্তু পাকিস্তানে এই সিকিউরিটির অ্যাঙ্গেলের বিষয়টা কিন্তু ডিবেটে পরিণত হয়েছে, এটা কিন্তু একটা ডিবেটের অংশ হয়েছে, ডিবেট সৃষ্টি করেছে। বাট সিন্স দেন মানে হচ্ছে তখন থেকে, কিন্তু তখন থেকে মাচ ওয়াটার হ্যাজ ফ্লোড ডাউন দ্য ইন্ডাস। মাচ ওয়াটার অনেক জল, হ্যাজ ফ্লো ডাউন মানে বয়ে চলা। আচ্ছা, ইন্দাস মানে হচ্ছে সিন্ধু নদী, তো অনেক জল সিন্ধু নদী বয়ে গেছে। তো এখানে একটা মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে, অনেক জল বয়ে গেছে মানে অনেকটা সময় অতিক্রম হয়ে গেছে বলতে পারি, ঠিক আছে। অ্যান্ড আদার নেশনস হ্যাভ রিজিউমড ট্যুরস টু পাকিস্তান, এবং অন্যান্য নেশন, অন্যান্য কান্ট্রি, দেশ, হ্যাভ রিজিউমড, তারা রিজিউম করেছে। রিজিউম মানে কোনো কিছু পজ, থেমে যাওয়ার পরে আবার শুরু হওয়া, সেটাকে বলা হয় রিজিউম। তো রিজিউম করেছে, চালু করেছে আবারও ট্যুর, সফর, কোথায়? পাকিস্তানের সফর আবারও কিন্তু অন্যান্য দেশ চালু করেছে। ইন অল দিস সাবকন্টিনেন্টাল ফ্রস্ট, তো এই সমস্ত উপমহাদেশীয় ফ্রস্ট বলতে এখানে একটা আনফ্রেন্ডলি রিলেশনস বা টাইয়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে বা এই সাবকন্টিনেন্টে একটা কিন্তু সম্পর্কের একটা বিভেদ সৃষ্টি হয়েছে, সম্পর্কের কিন্তু একটা ফাটল ধরেছে। সাবকন্টিনেন্টাল ফ্রস্ট এখানে নেগেটিভ অর্থে ইউজ করা হয়েছে। আনফ্রেন্ডলি রিলেশনস, স্ট্রেন্ড রিলেশনস। ইট ইজ স্যাড, এটা দুঃখের বিষয়, দ্যাট স্টার প্লেয়ার্স, যে যারা স্টার প্লেয়ার্স ইনক্লুডিং বিরাট কোহলি সহ স্টার প্লেয়াররা হ্যাভ নট প্লেড, তারা কিন্তু খেলেনি আ সিঙ্গেল টেস্ট, একটা টেস্টও এগেনস্ট পাকিস্তানের বিরুদ্ধে সিঙ্গেল টেস্ট, একটাও মাত্র টেস্টও খেলেনি, ঠিক আছে, স্টার প্লেয়াররা বিরাট কোহলি সহ। স্ট্যাটিস্টিক বলছে এটা এমন একটা পরিসংখ্যান, দ্যাট সিমস টু সেট রিমেন দ্যাট ওয়ে, যেটা দেখে মনে হচ্ছে যে সেট টু মানে রেডি টু, রিমেন মানে থাকবে, এটা কিন্তু প্রস্তুত থাকার জন্য ওইভাবে, দ্যাট ওয়ে ওইভাবে থাকার জন্য প্রস্তুত, মানে কোনো রকম পরিবর্তন হবে না। এটা এমন একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে যে যেটা কিন্তু এই একই অবস্থায় সেম ওয়েতে থাকবে, দ্যাট ওয়ে ওই অবস্থায় কিন্তু থাকবে, কোনো রকম পরিবর্তন কিন্তু চোখে পড়ছে না। সো ফ্রেন্ডস, আই হোপ আজকের লেসনটা তোমাদের পছন্দ হয়েছে। তো কেমন লাগলো ফ্রেন্ডস সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। পরবর্তীতে অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।